হঠাৎ করেই আমি কেন ডেটের আগেই অ্যাডমিট হলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ডেট করিয়েছিলাম 1 আগস্ট, কিন্তু আমি অ্যাডমিট হয়েছি 27 জুলাই। আর 28 জুলাই আমার 27 জুলাই সকাল থেকে আমার সাথে কী এমন হয়েছিল যে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলাম ওই দিনই আমি অ্যাডমিট হয়ে যাব। তবে বলি শোনো, ওই দিন সকাল থেকেই আমার প্রচণ্ড দুপায়ে মাসেল ক্র্যাম্প হচ্ছিল, ভীষণ ব্যথা করছিল। আর 1 আগস্ট ডেটটা কিন্তু আমিই সিলেক্ট করেছিলাম, আমার হাজব্যান্ড বা আমার মা বা পরিবারের অন্য কেউ না। তো আমার সকাল থেকে এত মাসেল ক্র্যাম্প হচ্ছিল, এত পায়ে যন্ত্রণা হচ্ছিল, আমার বরকে জানানো মাত্রই সে তড়িঘড়ি চলে এলো আমাদের বাড়িতে। তারপরে সিদ্ধান্ত নিলাম না, এটা নর্মাল হতেই পারে। আমি যে ডেট সিলেক্ট করেছিলাম সেই ডেটেই আমি অপারেশন হব, ওটি হব। আমার মা আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক বুঝিয়েছিল যে আমি বৃথাই জেদ করছি, এরকম করে জেদ করা ভালো না, হিতে বিপরীত হতে পারে। তারপরে আমি হাজব্যান্ডকে বললাম না আমার কোনো প্রবলেম হচ্ছে না, তুমি আবার আসতে পারো। ও বাড়ি চলে গিয়েছিল তারপর ও বাড়ি যাওয়ার ঠিক আধা ঘন্টা পরে আমি কিন্তু বেবির কোনো মুভমেন্ট বুঝতে পারছিলাম না। এবার তোমরা বলতে পারো বেবি মুভমেন্ট কি সবসময় বোঝা যায়? সেটা তো বোঝা যায় না, তাহলে এরকম সিদ্ধান্ত নিলে কেন? শুরু থেকেই আমি কিন্তু বেবি মুভমেন্ট খুব বেশি বুঝতে পারতাম, প্রায় ঘন্টায় 5-6 বার তো বুঝতে পারবোই। আর সেই দিন হঠাৎ করে 1.5 থেকে 2.5 ঘন্টা কোনো রকম কোনো বেবি মুভমেন্ট বুঝতে পারছিলাম। এবার সবার কাছে বিষয়টা সমান হয় না, যেমন আমার বৌদি অতটাও বুঝতে পারতো না বেবি মুভমেন্টে, কিন্তু আমি শুরু থেকেই খুব বেশি ফিল করতে পারতাম। তো আমি আর রিস্ক নিলাম না, সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে আমি আজকে অ্যাডমিট হতে চাই। ওরা তো শুনে পুরো অবাক হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে সাথে গাড়ির অ্যারেঞ্জ করলো, আর সাথেই আমি ওখানে ফোন করে অ্যাডমিট হয়ে গেলাম। আমি হয়েছিলাম বসন্তপুর নার্সিংহোমে, রাজারাম জানা স্যারের আন্ডারে, তোমরা হয়তো অনেকেই জানো সেটা। আর পরের দিন সাকসেসফুলি আমার ওটি কমপ্লিট হয়। আর তোমরা এতদিনে সবাই জানতে পেরে গেছো আমি একটা সুস্থ সন্তানের জন্ম দিয়েছি। কি সন্তান এটা কিন্তু আমি তোমাদের ঠিক সময় জানাবো। আমাকে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে আমার ছেলে সন্তান হয়েছে না মেয়ে সন্তান হয়েছে, এটা আমি কিন্তু ঠিক সময় মতো জানাবো এবং বেবির ফেসও রিভিল করব। তার জন্য একটু অপেক্ষা তো তোমাদের করতেই হবে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি বেশি দেরি করাবো না, খুব শীঘ্রই সেটা আমি তোমাদের জানাবো। ফেসবুকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তারা আমার জন্য অনেক প্রে করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমার আর আমার বেবির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল।